শিলিগুড়ি পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডের বাসঝাড় মোড় এলাকায় পুরনো বাঁশ গাছ কেটে দেওয়ার অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. বাসিন্দাদের অভিযোগ, বাসঝাড় মোড় এলাকার নাম প্রায় 100 বছরের পুরনো বাঁশ গাছগুলোর জন্যই পরিচিত। এই ঐতিহ্য বহনকারী গাছগুলিকে সম্প্রতি গভীর রাতে কেটে ফেলা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও স্থানীয়দের সন্দেহ এলাকার এক জমির মালিক এর সঙ্গে যুক্ত এবং গাছ কাটার পেছনে তার মদত থাকতে পারে। এই বাঁশ গাছ এলাকায় থাকুক, এটাই চান স্থানীয়রা। এই ঘটনায় দোষীদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সকলে। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন। Welcome to IIHM Siliguri, your gateway to a world-class hospitality career. Earn a 3-year IIHM degree that opens doors to high-paying global hospitality jobs. From dream internships in Mauritius to exciting placements in France. At IIHM Siliguri, learn from celebrity chefs and hospitality icons who've shaped the industry. Join a global network of over 10,000 successful alumni in leading hotels across the world. Limited seats available. Don't miss it. হচ্ছে দেখুন, আমাদের অত্র এলাকা অর্থাৎ 40 নম্বর ওয়ার্ডে বাঁশঝাড় মোড়, এক কথা সে সারা শিলিগুড়িতে যদি বলা হয় বাঁশঝাড় মোড় কোনটা, তাহলে এক কথায় চলে আসে এইখানে। আজ এই ল্যান্ডমার্কটা ছিল, ল্যান্ডমার্কটাকে কে বা কার রাত্রের অন্ধকারে কেটে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু এটাকে এই যে আমাদের যে স্মৃতি বাঁশঝাড় মোড়, এটাকে কখনো নষ্ট করা যাবে না। আর আমরা যদি আপাত দৃশ্যে দেখি যে এই বাঁশঝাড়টা যেহেতু কারো জমির উপর নেই, এটা রয়েছে আমাদের ইস্কন রোডের ড্রেনের পাশে, মাঝখানে তো রাস্তা নেই, যদি সেটা কারো অসুবিধা হচ্ছে না। কিন্তু পাশে দেখা যায় যার জমি, সেও হয়তো ইন্ধন থাকতে পারে। যদি উনি যদি এই বাজারটাকে তুলে দিতে পারে, তাহলে তার ফ্রন্টটা ভালো হয়ে যেতে পারে। অর্থাৎ ওনার কিছু দুশ্চক্রান্তের ফলে সেই জিনিসটা করছে। কিন্তু আমরা এটাকে কখনো হতে দিব না। তাদের যে অসাধু যে চক্রান্তটা, সেটাকে আমরা ব্যর্থ করবই। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু ওনারা আসছিল, ওনারা আপনারা দেখলেন, ওনারা এসেছেন, দেখছেন। আর আমাদের এই এলাকা সম্পূর্ণ বাসে পরিপূর্ণ ছিল, কিন্তু শেষ বেলায় আমরা দেখছি যে এইটুকু বাস আমাদের শুধু বেঁচে আছে। এটাকে রাত্রে অন্ধকারে কেটে দেওয়া হচ্ছে। তো আমরা আজকে প্রশাসনকে জানালাম যে যাতে এই জিনিসটা কোনোভাবে না হয় এবং তাদেরকে টহলদারি বাড়াতে হবে। আর আমরা এরকম দেখছি যে কীভাবে এইটাকে সূত্রটা বার করা যায়। যে কেটেছে তাকে তো আমরা ধরবই, এবং উনি কার ইন্ধনে এই কাজটা করলেন, আগামী দিনে যদি সে সদুত্তর দিতে না পারে, তাহলে তাদের বাড়ি আমরা ঘেরাও করবো। ওয়ার্ড কাউন্সিলর বলতে এখানে ওয়ার্ড কাউন্সিলর তো সেরকম জানানো হয়েছে, ব্যাপারটা নিয়ে মানে হয়তো জানানো হয়েছে লেভেল, এখানকার জানানো হয়েছে, কিন্তু এখানকার যে হীরক রাজা আছে ওয়ার্ড কাউন্সিলর, তো হীরক রাজা, তাকে ঠিকমতো পাওয়া যায় না। আমাদের ওয়ার্ডের ভাষা কালচার, এখানকার সংস্কৃতি সম্পর্কে সে একেবারেই অজ্ঞ। তার কাছে গিয়েও আমাদের কোনো সুরাহা কখনোই হয়নি, আগামীতেও হবে না। তবু আমরা আশাবাদী প্রশাসনের কাছে, প্রশাসন হয়তো এ নিয়ে একটা দৃঢ় পদক্ষেপ নেবে এবং আমাদের এই অঞ্চলের যে ঐতিহ্য সংস্কৃতি, আমাদের বাঁশঝাড় মোড় বাঁশঝাড় এলাকা বলে পরিচিত, আমাদের সকলের ডকুমেন্টসে বাঁশঝাড় মোড় আছে, এবং ইস্কন মন্দির রোডের যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যবাহী বাঁশঝাড় মোড়কে আমরা রক্ষা করতে পারবো। এই দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছি। আগামীতে যদি আমাদের এই দাবি পূরণ না হয়, আমাদের এই বাঁশঝাড় রক্ষার প্রশাসনিক কোনো উদ্যোগ না পায়, তাহলে আমরা তীব্র আন্দোলনের পথে যাব। আমরা আমাদের 100 বছর পুরনো বাঁশঝাড় মোড়কে রক্ষা করবই।